তোর মতো ই কর অকওয়ার্ড করে দিয়েছি কি করে বলবো এ তো সেই কি ফিরে জানা ওই যে হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আর গুড মর্নিং। তো সকাল সকাল আমি ভ্লগ করছি, মানে অনেক দিন ভ্লগ শ্যুট করা হয়নি। তো এই যে আমি আর বোন একটুখানি এই ঘরে রোদ পড়ছিল, তো তাই একটু রোদ পুইতে বসেছি। আর সাথে করে নিয়ে এসেছি এই বটলটা, আজকে আমি এটা পুরো ফিনিশ করব। এমনিতে আজকাল আমার জল খাওয়া ভীষণ কমে যাচ্ছে, পেট গরম হয়ে যাচ্ছে। তো আমার একটু কাজ ছিল ল্যাপটপে, তো কাজটা এখন সেরে নিই, তারপরে আসছি ব্লগে। তো আজকে হচ্ছে যেহেতু রবিবার, তো মা আজকে আমার ওপর দায়িত্ব দিয়েছে চিকেনটা করার। তো আজকে আমি চিকেনটা করব। আর বাপি আগের দিন রাত্রিবেলা এইগুলো এনেছে, এই বেল পেপারস। আমার এগুলো দেখতে এত ভালো লাগে কি বলবো, এই ইয়েলো কালারটা আমার বেশি পছন্দের। আর এইগুলো এরকম 4 কোনা হলে নাকি ছেলে আর 3 কোনা হলে নাকি মেয়ে হয়, কি একটা যেন বলে। আর এই যে লালটাকেও এনেছে, মানে লাল সবুজ হলুদ সবগুলোকেই এনেছে, কারণ আজকে পিৎজা বানানো হবে। তো রাতের জন্য তো পিৎজা হবে, আর এখন আমি চিকেনটা এই জন্য বসিয়ে দিচ্ছি, সমস্ত জোগাড় করা হয়ে গেছে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, মাংসটাও তুলে দিয়েছি, আর ঢাকা দিয়ে এখন ওটা হতে থাকবে। আমি ততক্ষণে স্নানটা সেরে চলে আসি। তো আমার স্নান হয়ে গেছে, আর এখন মা ওদিকে রান্নাঘরে রয়েছে। তো দেখি এখন কত দূর হলো মাংসটা। জল দিলে? তো এখন যেহেতু দুপুর 2টো বেজে গেছে, আর বোন তো এখনও পড়ে ফেরেনি। মা আর আমি তাই খেতে বসে গেছি, বোন এলে খেয়ে নেবে কোনো। এখন দুপুরের লাঞ্চটা সেরে নিই। ঠান্ডা ভাব আছে না ওয়েদারটা? এখনো কেন শুয়ে আছিস? তুই রেডি হয়ে গেছিস? At first, I wanted to wear these pants. Couldn't find anything suitable, so I wore this. But now I feel like it's not matching with the pants. ইউ আর রাইট। প্যান্টটাকে বেশি ভালো লাগছে ইন্ডিভিজুয়ালি না এইটা? প্যান্টটা যদি পরিস তাহলে তোকে টপটা পাল্টাতে হবে। এবার তুই এটাতে কি টপ পরবো, আমি তো ওটাই ভেবেছি। আমি ব্ল্যাক প্যান্টটা কালারের, পরতে চাই। বাইরে কিন্তু ঠান্ডা আছে, সোয়েটার তো লাগবেই। তো বোন আজকে দুপুর 3টের সময় ফিরেছিল, আর তারপর লাঞ্চ করেছে। তারপর একটুখানি রেস্ট নেওয়ার পর আমরা রেডি হয়ে গেছি। এখন বাজছে বিকেল 5:30। তো আমরা দুজনে এখন একটু মার্কেটে যাব, যেহেতু পিৎজাটা বানাবো তার জন্য তো পিৎজার সিজনিং লাগবে, তো ওটাই মেনলি নিতে যাচ্ছি। এই যে চলে এসেছি আমরা সুপার মার্কেটে। সিজনিং, কোন সিজনিংটা নেব? যেটা খুলছি সেটাকে তো পাচ্ছি না। এখানে তো পিৎজা দেওয়া রয়েছে, পাস্তা। দেখি এটা নেই, এটার মধ্যে পার্থক্যটা দুটো কি আছে? দুটোই তো একই, এটা একটা ইটালিয়ান, এটা পিৎজা। তো কোন সিজনিংটা নেবো সেটাই বুঝতে পারছিলাম না। ফার্স্টে ভাবলাম অল পারপাসটা নেবো, কিন্তু ওটা ছিল না। তারপরে দেখি ইটালিয়ান সিজনিং আছে আর পিৎজা আছে, দুটোর ইনগ্রিডিয়েন্টস কম্প্যারিজন করে আমরা পিৎজাটাকেই নিলাম, কারণ ওতে বেশি ইনগ্রিডিয়েন্টস ছিল। তারপরে এলাম নুডলসের সেকশানে, এখানে প্রচুর রকমের র্যামেন রয়েছে, বাট 50% অফ দিলেও এখন নিতে পারবো না, কারণ বোনের এক্সাম আসছে, তো ওটা এখন নেওয়া যাবে না। আর এখন চিজের কাউন্টারে এলাম, দেখছিলাম কোনটাতে কি অফার চলছে, তো সব কিছু বিচার বিবেচনা করে একটা নিয়ে নিলাম। তারপর দেখলাম মেয়োনিজের নতুন নতুন ফ্লেভার এসছে, এটা ছিল হালাপিনো, যেটাকে আমি জ্যালাপিনো বলে বোনকে রাগাচ্ছিলাম। সেটা তান্দুরি আর গার্লিক ফ্লেভারও ছিল। যখন চিজটা পিৎজাগুলো খাওয়া হয়, অকওয়ার্ড করে দিয়েছি কি দেখ,
তোর মতো ই কর একবার ই কর। হ্যাঁ, ও তো ওরকম হাত হাত দে, এরকম করে হাত দে। সুপার শপিং আমাদের এত সুযোগ দিয়ে দিচ্ছে এত কিছু কেনার, তাও আমরা কিনছি না। উল্টেই রাখ এটাকে, লোকে দাম থেকে চলে যাবে। তারপর ক্লিপের সেকশনে এলাম, আর তারপরে দেখি এরকম পুষ্পা 2 এর চিপসও বেরিয়ে গেছে। আর এই চকলেটের সেকশনগুলো দেখে ভাবি কবে আমার বয়ফ্রেন্ড আমাকে এরকম বড় বড় চকলেট দেবে, আমাকে চকলেটই দেয় না, বাজে ছেলে। এইটা দেখে আমাকে একটু চকলেট দিবি। তো বাড়ি চলে এসেছি, এখন রেস্ট নেওয়ার একটুকু টাইম নেই, আমাকে এক্ষুনি যেতে হবে পিৎজাটা বানাতে। তো চলো পিৎজাটা বানিয়ে ফেলি। তো সবচেয়ে ফার্স্টে তো বানাতে হবে পিৎজার সস, যেটার জন্য আমি এখানে টমেটোগুলোকে বয়েল করতে দিয়ে দিয়েছি। আর এই পিৎজার বেসটা মা অনেক দিন আগে কিনে এনেছিল, তো ওটাই বানাবো ঠিক করেছি। চিজটা নিয়ে আসবি। বাই দ্য ওয়ে, ওই কিউব চিজগুলো অনেক দাম ছিল, তাই জন্য স্লাইসটাই নিয়ে নিয়েছি, অত বাজেট নেই বাবা। তো এইটা দিয়ে কোনো রকমে কাম চালাও করে নিয়েছি। তো আমাদের ফার্স্ট পিৎজাটা হয়ে গেছে, আর এখানে বোন আবার আর একটা পিৎজা বানাতে শুরু করেছে। 10 স্লাইসের প্যাকে যখন তুমি 11টা স্লাইস পেয়ে যাও, দিয়ে দিয়েছে। তাই তুমি কিনতে থাকো। আর একটা প্যাকেট ওর মধ্যেই আছে, এই হবে জানি না, তার সাজনাটাই কিরম খেতে হবে জানি না, প্রথমবার করছি, দেখা যাক। ফর দ্য বেস্ট। তো পুরোটা সাজানো হয়ে গেছে, এবার এটাকে অ্যাসেম্বল করে দেবো। ও হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পিৎজা সিজনিং, ওটা তো দিতেই হবে, এত কষ্ট করে গিয়ে নিয়ে এলাম। নিজে পুরোটা করে করতে তো অনেক টাইম লাগবে। ওটাকে কি শিখে নিতে হবে নাকি কাঁচা কাঁচাই কাঁচা গেলেই তাতে সবজিগুলো দিয়ে বেক করতে? না, এইগুলো মনে হয় একটু কিছু করা থাকে হয়তো, জানি না, এইগুলো যেন একটু অন্যরকমই লাগে, পুরোপুরি কাঁচা মনে হয় না। কিন্তু বাড়িতে যেগুলো করে ওগুলো পুরো কাঁচার উপরেই করে, ওই জন্য খেতেও নাকি বেশি ভালো হয়। হয়ে গেছে আমাদের পিৎজা, এই যে পড়ে যাচ্ছে, এই যে পিৎজা হয়েছে। কিন্তু আমার এখনও মনে হচ্ছে কিন্তু এটা না বেসটা কিরম হয়ে গেছে, কাট হয়ে গেছে। ই বাবা, ভেঙে চলে আসছে। যাকগে, যা পিৎজা হয়েছে কি বলবো, কোনো রকমে এটাকে কাট করেছি। আরে আমাদের তো পিৎজা জ্বলে গেছে, পিৎজা জ্বলে গেছে, কিচ্ছু করার নেই গাইস। কি করে বলো, এ তো সেই কি ফিরে জানা ওই যে এটা হচ্ছে এই পিৎজাটা খাওয়ার পরের অবস্থা। টেস্ট ঠিক করতে আমি মিষ্টি খাচ্ছি। এই হচ্ছে আমাদের সেকেন্ড পিৎজা গাইস। তারপর এটাকে কাটার প্ল্যান চলছে, মানে এটা তো তুলনামূলকভাবে ভালোই হয়েছে, আশা করি ভালোই হবে টেস্টটা। তো এতক্ষণ অবধি ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই অ্যান্ড গুড নাইট।